আসসালামু আলাইকুম। কি হচ্ছে তোমার? কি হবে দাও অস্ত্রপাতি কোথাও চিন্তা কি করবে আমাদের খেলা কিন্তু টান টান উত্তেজনা। এই কি কাদায় কেরাম ঠিকতে? আরে বাবা কেমন লাগছে হ্যাঁ? চরের মানুষের জীবনযাপন আমি আজকে কথা বলবো আমার সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের ৯ নং সরা গ্রামের চরের মানুষের জীবনযাপন নিয়ে। দেখাবো এই বৃষ্টির দিনে কিভাবে বেঁচে আছে তারা। আমি কিন্তু এখন চরের মানে এপাশে গাবুরা ইউনিয়ন আর এপাশে চর, তো একটা জিনিস দেখায় চরের মানুষের কষ্ট। কাকিদের বাসা হচ্ছে ওইটা নাকি কাকি? তা ওই পথ ঘোরা লাগতো, তা তুমি কিভাবে আইসা এবারে? ওই তো ভাঙা পারে এই তো এই ভাঙা পারে দূর না, শর্টকাটে এসে গেছে। তাও একটা জিনিস, তো চরে বাস করো কে? কি করবে এত জায়গা থেকে এইটা কে? তো কাকা মানে যে স্বামী, তো জায়গা দামি নি না, জায়গা দামি নি, তো ওরম স্বামী ধরতে হবে কেন আমার? ঠিক আছে তো আল্লাহ বাপেরা দেখি শুনি দিল মানে দিল হবে না, মানে জায়গা দামি বানাবে তো সে মানে তেল না না তো আর আল্লাহ সাড়া সাতা চালিয়ে কার সাড়া সাতা মানুষ সংসার আপনাদের? আপনার তা কাকা বিয়ে করে যা সোয়ালার হাত কান নিয়ে প্রতিবন্ধী হ্যাঁ কয়েন কহাত না কি হইস কি মেশিন কেটে পড়ি গা আল্লাহ ভাটাই গেল মনে হয় না? না হাফিজি ঘুরতে যাই ওই হাফিজ খানায় মেশিন নিয়ে এলি হ্যাঁ নিয়ে সেই জায়গার এখন হলো গান টিফিন রাখা আছে হ্যাঁ সেই টিফিন ঘুম অবস্থা ডেকে দিয়েছে যে আউটসাইড যাইয়ে মেশিনটা একটু দেখ। হ্যাঁ কুটু গাইটো কারেন্ট আইছে তুমি দুটো কুটু গাইটো আর ছোট মানুষ তো ঘরে উঠি খাবাই না যাই গিয়ে একবারা কুটু দেশে আর হিন্দি কেটে একখান হাত আরেকটা ভালো আছে মামাত ভালো না জানেন মোটা অনেক কাজ টাজ আল্লাহ এখন কোন ওই ঘরে বসবাস করো তিনি মানে সবাই মিলে সবাই বসবাস? আরে আমার তো কষ্ট লাগলে হাসি লাগে বেশি। দোয়া রইলো এছাড়া আমার কোনো উপায় নেই। আর টাকা পয়সা হইলে আমি সেখানে দেখবো। আর যদি ভট্টর দাঁড়াই কোনো দিন তা ভট্ট তো হ্যাঁ আর যদি ভটে টটে দাঁড়াই তাহলে দেখবান ইনশাল্লাহ। আমি কাকিদের সাথে খুবই আড্ডায় মানে মাইতে গেছি। এই রাস্তার ওই কি আবদার রাস্তা না, আবদার রাস্তা উঁচু থাকার কারণে মানুষ মানে নিচে লাভবে বসত বাড়িতে, সেই কারণে এই যে এটা হচ্ছে সিঁড়ি বলে সিঁড়ি। এই তো সিঁড়ি বানানোর কারিগর। এদিক তাকাও ভাইয়া, এদিক তাকাও। আমি কিন্তু এখন একটা কাকা আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। কাকা কিন্তু ওই যে সুন্দরবনের কোল ঘেঁষা যে চরের ছোট ছোট খাদ কিংবা পুকুর সেইখান থেকে কি ধরা হচ্ছে কাকা? হরিণার বাচ্চা। এগুলো তো ঘেরে থাকতে মনে হচ্ছে নাকি কাকা? তো এই এক ককসেট কত করে বিক্রি করবেন? 200 টাকা। তা ডেলি কয় ককসেট মারতে পারেন কাকা? মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো তাহলে তো ভালো ইনকাম। আলহামদুলিল্লাহ। এই তো আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ফোন দিতে এই চরে যারাই বসবাস করে তাদের অধিকাংশের কারো জমি নেই, কারো জায়গা নেই, কারো আবার মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। জীবন জীবিকা নির্বাহের জন্য এই সুন্দরবন একমাত্র তাদের ঠিকানা। আমি এখন সুন্দরবনের খোলপেটা নদীর চর এলাকা কিংবা চরের বাড়িগুলোতে অলরেডি প্রবেশ করেছি।
মানে এখন কিন্তু আমি পুরো চরের ভিতর, চরের বাড়িগুলো দেখেন আমাদের মতো স্বাভাবিক, কিন্তু তাদের কষ্ট অনেক। আমি কিন্তু একটা কাকাদের বাসা আসি। আসসালামু আলাইকুম, কি হচ্ছে তোমার? কি হবে দেখো অস্ত্রপাতি গোছাচ্ছি, তাছাড়া কি করবে? কে? এই কাজ করতে হবে, নিজের লোকের কাজ করতে ও হবে। মানে নৌকার জন্য মনে হয়। হ্যাঁ এখন মিস্ত্রি কে যাবে হ্যাঁ, কি করবো? কাজ করতে করতে। আচ্ছা দেখি কি কি আছে সরঞ্জাম। এই অস্ত্রপাতি সন্ধ্যা হয় কিছু এখন আহ। চলি ঝামেলা বুঝলাম। মানে সব ধার দিচ্ছে। হ্যাঁ আবার এই নৌকা ঠিকঠাক করতে হয় সুন্দরবন, তো আমার মনে হয় মাসখান কদিন আছে বাকি? আর অনেক বাকি আছে এখন, মাস, এক দেড় মাস বাকি। মাস দেড়েক পর ইনশাল্লাহ আবারও শুরু হয়ে যাবে আমাদের সুন্দরবনের কামাই। হ্যাঁ ছোট ভাই কি আনতেছো? আমারটা দাও, সুপুরি দাও, এটা শুনেছি। আচ্ছা কাকা বাড়ি এসে একটু সুপুরি খেলাম। এটা কিন্তু একেবারে কি বলবো, এই কিন্তু কাকাদের বাসা। এখানে কারেন্ট আছে, সমস্যা নেই, কারেন্ট আছে। আর এই যে পুড়ি যাচ্ছে এই যে। আর এই কিন্তু এই পাশে হচ্ছে যে সুন্দরবন, সুন্দরবনের চর বলে যেটা, খোলপেটুয়া নদীর চর এটা। আর ওই পাশে সুন্দরবন, বড় সুন্দরবন। তারপর হচ্ছে যে বাংলাদেশের না মানে সারা বিশ্বে কিংবা বঙ্গোপসাগর, সারা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন, হচ্ছে যে আমার পেছনে। আর এই হচ্ছে সুন্দরবনের ভিতরে ঘর বলতে পারেন, চরে চরে বলি আমরা। আমি কি আসতে ফাজেরি করবো না, ঠিক আছে? কাজ করো। বাইরে আজান দিচ্ছে, তবে একটা কথা বলতে হয়, ওই যে কাকার কাকি যাচ্ছে, তারা নাকি সামনাগর থেকে যাচ্ছে, হাসপাতালে গেল। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছে, ওই যে রাস্তার মতো, মানে এই গাভরা ইউনিয়ন থেকে ওই যে খোলপেটুয়া নদীর চরে যেতে গেলে রাতে রাতে কাকি নাকি পুড়ে হাতের কলপ সরিয়ে দেয় তার। আমি দেখে খুবই কষ্ট লাগলো। তা কি কব, আমি আসলে যদি কিছু দিতে পারতাম মনটা ভালো লাগতো। বাচ্চারা আমি উপকূলে ছেলে মেলে খেলা করতেছে, একজন গোলে হ্যাঁ খাবার নিয়ে খেলা করতে জানো। আসসালামু আলাইকুম, তুমি গোলে আমারটা দাও। এই দেখো আমারটা নেবা নয়। আসসালামু আলাইকুম। তাই না? আমার গায়ে মেরে আমাদের খেলা কিন্তু টান টান উত্তেজনা, সুন্দর খেলা হচ্ছে, সুন্দর, খুব সুন্দর খেলা হচ্ছে, খুব সুন্দর খেলা হচ্ছে না? তুমি খেলা করতে পারো না? হ্যাঁ ভিডিও করবো। আমাদের ভালোবাসার মানুষ, আমরা এখন একটু যাব। কোন জায়গায় যাবো আমরা? আমাদের উপকূলীয় অঞ্চলে, মানে মার্কেট আগে ছিলাম, মার্কেট পাবো নাকি ভাই? না 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 ওইটা না, নিজের কর্ম ছোট মনে করলে হবে না তো ভাই। ভাই কিন্তু পেঁজি বানাচ্ছে। সন্ধ্যেবেলায় মনে হয় লোক বুঝেই যাবে না ভাই? সন্ধ্যেবেলায় লোক বেশি। সবাই কিন্তু মানে এখন যে যার কর্মে ব্যস্ত, কিন্তু সন্ধে হওয়ার পরপরই আমাদের এই উপকূলীয় অঞ্চলের সকল মানুষ তার দোকানে কিংবা এই যে মানে দোকানে, পেঁজি সবের দোকানে, সব জায়গায় ভিড় জমাবে। ভাই কিন্তু তৈরি করতেছে। তা কি তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তা তুমি দৌড়ে গেলে কি আমার ওই জায়গায়? দৌড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, আমি যদি চলে যাইতে। ভালোবাসো না, ভালোবাসার মানুষেরা নেই তোমরা? হ্যাঁ। আর আমার এই কিন্তু আমার কাকার ছেলে, ছোট ভাই আমার, ওই কি ছোট ভাই। ভাই কিন্তু কেজি দিচ্ছে। এইগুলোই কি শেষ খাবেন? এইগুলো শেষ, আজকে আর বানানো হবে না, আজকে আর বানানো হবে না। আহারে কার নেক্সট হবে তাহলে সামনের তারিখ? ওই নাম নাহিদ ভাই, নাহিদের ইনশাল্লাহ। আমাদের কিন্তু পেজি চলে গেছে। ভাল লাগে, খাও সবাই পেজি খাও, একটা করে নাও আপাতত। তো এটা নাও, তুমি একটা নাও, মেয়ে দিকে সবাই একটা করে নাও আপাতত, একটা করে নিয়ে যাবেন।
ধরো একটা নাও, ধরো তুমি একটা নাও, দোকানদারের একটা গালে দিয়ে এসো, ধরো দোকানে একটা কালি দেখ পেঁয়াজ নেই না, একটু পেঁয়াজ নেই হ্যাঁ ভাইয়ের পেঁয়াজ কিন্তু সেই স্বাদ। হ্যাঁ হ্যাঁ ভালো দেখো না, উপকূল মানে কিন্তু অন্যরকম একটা ভয়। এই যে হঠাৎ মেঘ, ওই পাশে মেঘ, আর এখন তো বৃষ্টিকাল, হঠাৎ মেঘ, অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি ফুটতেছে, আর বাচ্চারা রাস্তার উপর দিয়ে খেলা করছে। এই কি খবর ছোট ভাই? কি এগুলো কি মারো না, এগুলো কি এরকম করতে থাক মারা যাবো? ও মানে এমা যাব এইটা শুনি পথ। ও মানে বুঝতে চাইলে হলো এইখানে পাকা, আর এইখান থেকে এই পাকা দিয়ে দিয়ে এইভাবে বাড়ি লাভবে, আবার এইখান থেকে নেবে, আবার এই পাকা দিয়ে দিয়ে আবার এদিক ওদিক যাবে। ও আসলে আমি তাহলে বুঝতে পারিনি। কাকারা কিন্তু নৌকা তৈরি করতেছে। তো এত ছোট কাকা? ও মানে এটুকটাক এলাকা আশপাশ। এই তো আমাদের বর্ষা মাথায়ও কিন্তু নৌকা তৈরি হচ্ছে, কারণ আবার কিছুদিন পর সুন্দরবন খুলবে, সেই কারণে কাকারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ, ঝড় বৃষ্টি মানে আরে আমার এইখানে থাকতে হবে, কারণ হচ্ছে যে লাইন নেই একদম বৃষ্টি হঠাৎ। এখান তো লাভ দিকে তো কাকা মাথাটা ভেঙে যাবে কাকি। হ্যাঁ আমি কিন্তু আশ্রয়ের জন্য একটা জায়গা পাইছি মোটামুটি। বাচ্চারা বৃষ্টি, আরে বাবা রে হঠাৎ কালো হয়ে, তারপর কিন্তু বৃষ্টি শুরু। আরে কি খবর? বৃষ্টি হয়েছে হঠাৎ, ধরে বেলে এখন বাড়ি যাবো কেমন? আমরা বৃষ্টির মাঝে বসে বসে গল্প করতেছি ভাইদের সাথে। এটা একটা মুদির দোকান, এটা একটা মুদির দোকান বলে। এর আশপাশ বসে না থামলে কি করবো? কাদায় যাবো না আজকে। দোকানদার ভাই কিন্তু আমার এদিকে আজকে দোকানদার ভাইকে ভাই থাকবো, থাকলে সমস্যা নেই। কি রান্ধি যাও কি দুপুরে? রান্না আছে, ভালো ডিম আর আলু আছে, মাছ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে পুলিশ আর তোমার থাকবো না, পুলিশ আর ওই ভালো আরো বেগুনের গোল। ঠিক আছে ভাই উঠলাম। চল যেত না? হ্যাঁ আমার আর সময় নেই। আমি কিন্তু ভাইদের এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ এই বৃষ্টি থামবে না, এই আষাঢ় মাসে বৃষ্টি নাকি ভাই। আরে জুতো সামনা করা লাগে, আমি ধন্যবাদ দিই, একজোড়া জুতো দিল ভালো ভালো। এতে দেখি যা কোনো স্লিপ নেই। আসসালামু আলাইকুম কাকা। ও কাকা কি খবর? ভালো। কি বর্ষা কাদা মাথা কোন দিক যাবে দৌড়ি? চলো চলো বৃষ্টি আসবে না, চলো। আরে ওই আমাদের ধরে বর্ষা কাদা কিন্তু মানে বৃষ্টি কিন্তু ধরে এসছে কাকা। এই যে সোয়ার এলাকা কি হচ্ছে? কাকা বলতে চাচ্ছে শহরের যে বাড়িগুলো আছে সেখানের পানি ছড়িয়ে যাচ্ছে। কি খবর? খবর খুব ভালো। ভালো। শহরের পানি ছড়তেছে, কিন্তু কাকাদের যে এই পাশে গাবুরাই বাড়ি তাদের পানি নাকি আরো আবার মানে সরাসরি ছড়তেছে না। আল্লাহ বৃষ্টি এসে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। কে দাঁড়িয়ে যাবে না দাঁড়িয়ে লাইন নেই। আমরা বৃষ্টির মাঝেও মানে ওই দোকান ত্যাগ করলাম, আবার ধরে বৃষ্টি, মানে হালকা বৃষ্টি থামিলো। হ্যাঁ ভিডিও করতে হ্যাঁ
কি খবর? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু ভালো। বৃষ্টির জন্য কোনো জায়গা যেতে পারছি না। এই উপকূলে সমস্যা হচ্ছে, এই হ্যাঁ, বৃষ্টি আসলে আর কোনো জায়গায় যাওয়া যায় না নাকি? হ্যাঁ, আচ্ছা। আমরা খুব সমস্যায় আছি। খবরে ওঠো। বর্ষা মাথায় শীত শীত ভাব, চা খাইতে হয় না নাকি ভাই? তাহলে হ্যাঁ, চা খাওয়াচ্ছে হলো এই লোক, ডিজে করিম দাদা। আমার কাছে এটা কার? এটা কার? এটা কার? ঠান্ডায় চা খেতে হবে বর্ষা মাথায়, চিনি দেখতে এইখানে। হ্যাঁ, নিছি নিছি। সমস্যা না, আমাকে ভাই উপকূলীয় অঞ্চলে সমস্যা খুব। তুমি সকল সমস্যা তুলে ধরবে ইনশাল্লাহ আস্তে আস্তে ভাই, একদিনে তো হবে না, আস্তে আস্তে তুলে ধরবে ইনশাল্লাহ। কি খবর? ভালো? কি কোয়ান্তে দোকানে কিনে এখন এই মাদ্রাসায়? তোর আব্বু ওই দোকানে বসে দিয়ে দাও, ব্যস্ত। তোমরা কি খেলা করতে গেলে? ও, বৃষ্টি মাথায় ভালো লাগছিল গো। এখন কিন্তু মানে বৃষ্টি প্রায় শেষ। এই কিম্মা নেবো আমি, কিম্মা নেবো আর কিম্মায় কি কব। আমি কিন্তু বৃষ্টি শেষ, আমি এখন বাড়ি দিতে হবে গুটি গুটি পায়। এই যে দোকান কিন্তু এগুলো যত রাইত হবে তত জমজমাট হবে। এই যে এপাশেও চরে, এগুলো হচ্ছে চরের দোকান। এই যে আবার ওয়াইফাই আছে, আবার ডিশ লাইনও আছে, মানে এ টু জেড মনিটর চলবে, খেলা দেখায়। কি ছোট ভাই, কোন যাবা? কোনে যাবা ভাই? কোন যাবা তুমি? আম্মুর সাথে কোন যাচ্ছ? ওই দেখায় যাচ্ছাও বৃষ্টি মাথায়? তোমার বাড়ি কই? কোন পারে? এই পারে? এই পাশে? হ্যাঁ হ্যাঁ দেখিলাম। হ্যাঁ তা তুমি বৃষ্টি মাথায় বেরিয়ে থাও কে? হ্যাঁ তো আম্মু আয়। তাই সমস্যা, তাই সব পিছন পেয়ে তোমরা কান গেলে খেলাধুলো করিনি? তো ঠিক আছে, তাহলে বাড়ি যাও, আসবা না। আমি খুব তাড়াতাড়ি আজকে আইলাম, তা সে বৃষ্টি। আসসালামু আলাইকুম। কি খবর? কান গেলে এদিকে, কান গেলে দোকান দোকান জামাই? বৃষ্টিতে তো ভারী পাচ্ছি না নাকি? এটা কারটা আমি চিনি, আমার সাথে আবার নাম না। আমি আর মালিক সামান ভালো তো ঠিক আছে তাহলে, তাহলে ঠিক আছে, থাকো তাহলে গাওয়াতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলো। এই যে এটা কিন্তু মনে হচ্ছে যে দোকান না, এটা দোকান না ভাই, মানে একটু একটু সেলিব্রিটির দোকান কাও। দোকানে দোকানে মানে এই দোকানে তো সব কাদা লেগে গেছে, বর্ষার পানি। এই কিন্তু ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য দোকান। হ্যাঁ, এগুলো দোকান। আর হচ্ছে কি এটা আমি তোমাকে বাড়ি কই? তো এদিকে কোন যাচ্ছ তুমি? কাকা আইফালি। তো চলো আমি আর ডেমা দা, মানে এটা তোমরা বাইরে কেন? ওইটা কিন্তু এই যে ঝড়, তারপর ঘূর্ণিঝড় আসলে এই এলাকার লোক এই যে সাইক্লোন সেন্টার দৃষ্টিনন্দনের এইখানে থাকে। বাপের সাথে এখন এই কাস্তি মাথায় কোন যাবা হচ্ছে? চুল কাটতে যাচ্ছ? আর কাকা কোনে যাচ্ছে? একই চুল কাটতে হবে না নাকি? ও তাহলে কি চুল কাটতে চুল হয়ে দেখি যাও মাথা, তাহলে কি সার দিতে হবে? কি সার দেওয়া যায়? তা কাদা মাথায় জুতো খোলনি নাকি? না, বাপের টাকা চলতিস তো এখন। টাকা থেকে নাই। ঠিক আছে, কাদাটা তো মানামানি নি। আচ্ছা, এই মানে কি বলবো, চরের এলাকায় আসলে এই ভাইয়ের দোকানে ঝালমুড়ি না খেলে আমার প্রাণ ভরে না। সেই কারণে ভাইয়ের দোকানে এসে গেলাম। ভাই
কই তুমি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দেখি ঝালমুড়ি বানাও দেখি, ঝটপট ঝটপট। এখনো বাইশে হয় এখনো। ভাই কিন্তু ঝালমুড়ি বানাচ্ছে। ভাই প্রথমে কি ছোলা দিলে ভাই? জি ভাই, ছোলা এটা দিলাম। চপ কেটে দিও তাহলে। হ্যাঁ আচ্ছা। ভাই কিন্তু নিজের মতো করে বানাবে, রাত্রি যেন ভাত খাওয়া না লাগে। ঝালমুড়ি রেডি না ভাই? রেডি। ফাইন। যেতে কটা কার মাইছ নাকি? ছোট্ট মানুষ, সে কিন্তু পার হচ্ছে, মানে এই যে অবদার উপর দিয়ে ওপর থেকে নিচে যাচ্ছে। ওরে কাদা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ বাড়ি কত দূর? বাড়ি কত দূর ভাইয়া? ভিতরে দাও তালি। এই মসজিদটা কিন্তু অবদার রাস্তার কারণে ভেঙে সরাইতে হবে এই জায়গার থেকে। এই যে রাস্তার কাজ চলতেছে, এটা সরকারি একটা বাজেট। এই যে মানে রাস্তা সুন্দর হচ্ছে, কারণ এই যে ব্লক বস আসছে তো, কারণ হচ্ছে যে যখন তখন তো আমাদের এলাকায় নদী ভাঙ্গন কিংবা এই যে লবণ পানির আক্রমণে অবদা ভেঙে যায়, এই যে রাস্তা ভেঙে চলে যায়। তাই এই মসজিদ ভাঙতে হবে, কারণ ওই যে অবদার কানাদে ব্লক বসিতে হবে। আস্তে আস্তে মাগরিব হয়ে যাচ্ছে না দাদা? বেলা পুড়ি গেল না? কি কাদায় কেরাম ঠিকতে? বাড়ি গে কি দাদা? এই কাদা এই কিন্তু দাদার তা ইয়া আছে, জুতো আছে ভালো। দাদার জুতা, এটা কিন্তু বাধা করা জুতা নাকি দাদা? সুন্দরবনে যেটা এই জুতা খুলে। দাদা এখন কোন দিকে যাবে দাদা? বাজার একটু দোকান পাটে। হ্যাঁ, একটু বাজার দোকান পাঠা যাচ্ছি। শরীলি, হ্যাঁ শরীলি মন মোজ মাছ। হ্যাঁ, আসলে বাসা মানুষের সামনের মাথায় গিরি মানে দুটোটা কথা বললি মানে মানুষের মনটা ভালো লাগে। হ্যাঁ, আর একা এক জায়গায় বসে থাকবে মনটা ভালো লাগবে না। হ্যাঁ যতই কাদা হোক আমরা আবারই দেখি। হ্যাঁ, এই উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু যতই বৃষ্টি হোক, যতই বন্যা হোক, আমরা কিন্তু ঠিক সন্ধ্যা হলেই, মানে বৃষ্টি হোক আর যাই হোক, মানে বৃষ্টি না হলে তো তখন আমরা অলরেডি বাড়ি যাই। আর বৃষ্টি হোক আর যাই হোক, আমাদেরকে কিন্তু ঘরে আর ধরে রাখতে পারে না। হ্যাঁ সন্ধ্যার কি খবর? হ্যাঁ তো ভালো আছে। আসাদুল ভাই ভালো? তুমি? ইনশাল্লাহ। মোটামুটি সন্ধে হয়ে গেছে, আমরা আর কি ভাই কোন দিকে যাবে? কোন দাবা? তাই কাদায় বেরিয়ে যাও কে? মানে আমাকে কাদা হলেও কোনো উপায় নেই। আমাদের এই উপকূলীয় অঞ্চলে কাদা হলেও কোনো উপায় নেই, আমাদের কাজ কাম করাই লাগবে। এভাবে চলছে আমাদের প্রতিদিন জীবন সংগ্রাম উপকূলে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও মোটামুটি এখানে শেষ করে দেয় নাকি ছোট ভাই? কনে গেল? ফর্টি মানে বাংলা ফর্টি। তোমরা কনে গেলে? ওই ভিতরে নিলাম। এই বর্ষা মাথা পড়তে গেলে তোমরা? তোমার বাড়ি যাও কে? ও ছুটিতে বৃষ্টিতে? আমি সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াই না। না থাকবো না, হু আমি বেশি আছি। যাও ছেলেপিলি নিয়ে যাও, বাড়ি যাও, দাও তোমরা সব বেশি। তাহলে আজকে ছুটি, গরম গরম রুটি। ও বাচ্চারা পড়তে গেল এই বৃষ্টির দিনেও, কাদা মাথায় পড়তে গেল, কিন্তু ছুটি দিয়েছে। ভিডিও শেষ করলাম, আল্লাহ হাফেজ।